এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যত রকমের রিউমার্সই হোক না কেন আমার বিরুদ্ধে কোনো ধরনের আসলে অনিয়ম দুর্নীতি অপরাধ কোনো রকমের আসলে প্রমাণ নেই। আমি অনেকবার মিডিয়াকে শেয়ার করেছি যে আমার গান রাখার অভিজ্ঞতা আগে থেকেই আছে। একটু ডাউন দেন ভাই, আর একটু পিছনে না, আপনারা যদি মোবাইল সামনে ধরে রাখেন আর সবাই কি করবে? মাছ বাজার যাই এই জায়গা সবাই একসাথে নাই সামনে ভাই মোবাইল আমাকে দাও, এটা নাও তুমি। আসলে কেন একটা মানুষ কেন ঘর থেকে উঠে সকালবেলা সে শীতের সকালে ভোট দিতে যাবে, তো সেটা আসলে নিজেকে করতে হবে। আমি ভোট দেওয়া কেন দেশের জন্য জরুরি। আপনারা যদি আমাকে ভোট না দেন তাহলে হয়তো এই যে খালি ভোটগুলো থাকবে সেখানে আপনার হয়তো পছন্দ না বা আপনার জন্য ভালো না বা এমন কোনো একজন মানুষ জয়ী হয়ে যাবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যত রকমের রিউমার্সই হোক না কেন আমার বিরুদ্ধে কোনো ধরনের আসলে অনিয়ম দুর্নীতি অপরাধ কোনো রকমের আসলে প্রমাণ নেই। সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ দাবি করতে পারি যে আমি একজন স্বচ্ছ মানুষ আমার একটা দৃঢ় সময়ের কাজের এভিডেন্স আছে। অনেক মানুষ বলে যে আমি ক্ষমতায় আসার পর দেশ বদলাবো, আমার একটা দীর্ঘ সময়ের অলমোস্ট 15 বছরের একটা এভিডেন্স ভিজুয়াল এভিডেন্স আছে যে আমি সারা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করার কী পরিমাণের কূটনৈতিক কাজ করছি। এগুলো যখন প্রচারণার সময় মানুষের সামনে আসবে তখন তারা বুঝে নেবে প্রতিনিধি হিসেবে আমাকে আসলে আমি অনেকবার মিডিয়াকে শেয়ার করেছি যে আমার গান রাখার অভিজ্ঞতা আগে থেকেই আছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে, শুধুমাত্র নির্বাচনের জন্য না, নারী হিসেবে আমি আগে থেকে এমন একটা জায়গায় ছিলাম যে সেখানে বিভিন্ন দেশের মানুষ কূটনৈতিক মহল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল। তখনও আমার নিরাপত্তার জন্য মনে হয়েছে যে একজন গানম্যান বডিগার্ড সাথে থাকলে আমি বেশি নিরাপদ বোধ করি। তো এটা আমার জন্য নতুন না, তবে সরকারি হিসেবে যেহেতু এখন একটা সুযোগ আছে সেই সুযোগটা আমি হয়তো তবে এটা কোনোভাবেই সরকারের দায় এড়ানোর জায়গায় যাতে রূপান্তর না হয় সেই জন্য আমি একটা মেসেজ দিব যে গানম্যান হচ্ছে একটা অ্যাডিশনাল সেফটি। তারও কিছু সীমাবদ্ধতা আছে, সে চাইলেই কাউকে শুট করে দিতে পারে না। যদি আসলেই কোনো আক্রমণ হয় সেখান থেকে একজন গানম্যানের প্রতি কতখানি আমাকে রক্ষা করা সম্ভব তারও কিছু গাইডলাইন আছে। এটা একদম 100% সিকিউরিটি না, তো 100% সিকিউরিটি তো স্টেটকেই সবসময় দিতে হবে। এবং একজন গানম্যান না, আমাদের যত ধরনের সিকিউরিটি ফোর্সেস আছে, পুলিশ আছে, আমাদের বর্ডার গার্ডস আছে, আমাদের আরও অনেক বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্স আছে, তাদের সবাইকে আসলে একটা গাইডলাইন তৈরি করে একসাথে নির্বাচনের সময় সব প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে। এটা কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ না, কিন্তু আমি গানম্যান দিব না এটাও আমার একটা পার্সোনাল চয়েস হতে পারে। তবে আমি এখনো ডিসাইড করিনি, আমার পার্সোনাল চয়েস হবে যেহেতু সরকারি অর্থায়নে পাওয়া যাচ্ছে এবং আমি নিজে এমনিতেই এটা প্রেফার করি, তাহলে কেন